বিসমিল্লাহ। ম্যাক স্টুডিও আমাদের স্টুডিওতে আলহামদুলিল্লাহ, এরকম একটা জিনিস হাতে নিয়ে আমাদের জন্য আনন্দের বিষয়। তবে দুঃখের বিষয় হলো বাংলাদেশে এমন একটা ভিডিও নাই যে ভিডিওটা দেখে আমি আসলে ম্যাক স্টুডিও কেনা সম্পর্কে সঠিক আইডিয়াটা পাবো। দেখেন, আমি আমার নিজের কথাই বলি। আমার যে পিসিটা সেল করে আমি এই ম্যাক স্টুডিও M4 ম্যাক্সটা নিয়েছি, সেই পিসির কনফিগারেশনটা হলো Ryzen 9 9950X CPU এবং RTX 4090 GPU। এখন ওই রকম একটা পিসি সেল করে আমি যে ম্যাক স্টুডিও নিব, কেমন ভেরিয়েন্ট নিব, কত জিবি র্যাম নিব, কত জিবি স্টোরেজ নিব, সিপিইউ কোর কত নিব, এই যে বিষয়গুলো সঠিক আইডিয়া, সেটা কিন্তু আমার জানা প্রয়োজন। একটা বড় ইনভেস্টমেন্ট, আমি পরবর্তীতে না পারবো র্যাম বাড়াইতে, না পারবো কোনো কিছু বাড়াইতে, এটাতে একেবারে ফিক্সড সব কিছু। তো বলা যায় একটা রিস্ক নিয়েই নিয়েছি, লাইফে রিস্ক নিতেই হয় সবসময়ের জন্য। দেখা যাক কেমন পারফরমেন্স পাওয়া যায়। আমি চেষ্টা করব এমন একটা ভিডিও এই ম্যাক স্টুডিও নিয়ে আপনাদেরকে দিতে, যেখানে বলা হয় যে ম্যাক স্টুডিও প্রোডাক্টিভ কাজের জন্য বেস্ট, বাট কোন লেভেলে আপনি যখন ভিডিও এডিটিং করবেন, টাইমলাইন কেমন স্মুথ হবে, আপনি ইফেক্ট, টেমপ্লেট, অ্যানিমেশন অনেক কিছুই তো বসাবেন, কালার গ্রেডিং করবেন, সেই সময় ম্যাক স্টুডিও কেমন পারফরমেন্স দিতে পারবে, সঠিক আইডিয়াটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আনবক্সিং করব, চলেন কি কনফিগারেশনের ম্যাক স্টুডিও আমি নিয়েছি সেটা জানা যাক। এটা হলো ম্যাক স্টুডিও M4 ম্যাক্সের। সিপিইউ রয়েছে 16 কোর, জিপিইউ রয়েছে 40 কোর এবং স্টোরেজ থাকছে 1 টেরাবাইট আর র্যাম থাকছে 64 জিবি। এবার আনবক্সিং করার পালা। বিসমিল্লাহ। কোন দিক থেকে? মনে হয় উপর থেকেই খুলতে হবে। ও, এই পাশের এটাকে সরাইতে হবে। ও, মেশিনটা অলরেডি আমি দেখতে পাচ্ছি। মেশিন দেখার আগে এই জায়গাটায় আরও কিছু কি হলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলা এইভাবে খুলতে হয়। এখানে আমি আরও কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি, সেইগুলোকে বের করে আনি। অবশ্য পেপারস থাকবে, ম্যাক স্টুডিও লেখা কাগজপত্র, এইগুলা পরবর্তীতে না হয় আমি পড়ে নিব। এটাকে বের করতে হবে এর ভিতর থেকে। বিসমিল্লাহ। বেশ বড় সড়ো এবং ভারী, যেমনটা মনে হয় আমরা সাধারণত দেখি ভিডিওতে। আসলে সরাসরি হাতে নেওয়ার এক্সপিরিয়েন্সটা অন্যরকম। ভিডিওতে দেখা একরকম আর হাতে নেওয়া অন্যরকম, এক কথায়। একটু সাইডে রাখি, ভিতরে আর কি আছে সেগুলো আপনাদেরকে দেখাই। এই যে পাশের ছোট ছোট জায়গাগুলো, এর ভিতরে আসলে কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। অ্যাপল কোম্পানি ফ্রিতে কোনো কিছু দেয় না, এক কথায়। সো যা কিনতে হবে পরবর্তীতে টাকা দিয়ে, যেমন সফটওয়্যারগুলো টাকাতে কিনতে হয়। তবে একটা কেবল তারা দিছে ভাই, যাতে করে আমি এটা অন্তত কারেন্টের সাথে লাইন দিতে পারি। আরে সিঁড়ে টিড়ে যাচ্ছে মনে হয়, বের হয়ে গেছে। কেবলটা বেশ সফট এবং ভালোই লং আছে। আর কিছুই নাই ভাই, কিচ্ছু নাই। একটা কেবল দিছে আর মেশিনটা জাস্ট দিয়ে দিছে। তো বক্সটা রেখে এখন কি করব, পরে না হয় ঠিকঠাক করে রাখা যাবে। এখন নিচেই থাক, মূল জিনিসটাকে দেখা যাক। তো এইটা খুলবো এবার কিভাবে? এই পাশ থেকে খুলতে হবে সম্ভবত। এখানে আমি একটা স্টিকার দেখতে পাচ্ছি। ও, এই পাশ থেকে এটাকে খুলতে হবে আর এই দিক থেকে খুলতে হবে। সিলভার কালার। ও ভাই, জোস। বিসমিল্লাহ। অ্যাপেলের এই যে লোগোটা, ওয়েটটা না খুব একটা বেশি মনে হচ্ছে না। এটাকে রেখে দেখি এই জায়গাটায়। পিছনে পোর্ট টোট আছে অনেকগুলা। আমি যদিও এখনও এইগুলো সম্পর্কে অত গবেষণা করি নাই যে কোন পোর্টটা কী কাজের। তবে এখানে একটা পাওয়ার বাটন দেখতে পাচ্ছি আর 3.5mm অডিও পোর্ট আছে সম্ভবত, হেডফোন জ্যাক। ডিজাইনের এই যে সাইডগুলো না, এগুলো কিন্তু বেশ শার্প, মানে মনে হচ্ছে হাত কেটে যাবে আমি যদি এভাবে ধরে রাখি। এটা কিন্তু অনেক শার্প, এমন না যে এটাকে একটু আপনার কার্ভ করে দিছে আমরা ফোনগুলোতে যেমন দেখি। সাধারণত এটা এইভাবে হাতে ধরে রাখা যাবে না জিনিসটাকে, আর হাতে আমরা ধরেও বা রাখবো কেন? ও, এই সাইডে আরও কয়েকটা পোর্ট আছে এবং এই জায়গাটায় এলইডি লাইট রয়েছে সম্ভবত। এখানে আবার ওই যে এসডি কার্ড স্লটও রয়েছে, সরাসরি ক্যামেরা থেকে এসডি কার্ড লাগিয়ে ফাইল ট্রান্সফার করা যাবে। জিনিসটা দারুণ। এখন কথা হইলো, এটা কিন্তু চালাইতে হবে, না চালাইলে এটা সম্পর্কে আমি কিছুই জানবো না, কিছুই বলতে পারবো না। আমি যেমনটা শুরুতে বললাম যে এই মেশিনটা নিয়ে ভাই আমি এমন একটা ভিডিও করতে চাই যে ভিডিওটা দেখে আসলেই আপনারা এই যে একটা বড় ইনভেস্টমেন্ট করবেন একটা জায়গায়, আপনাদের এই ইনভেস্টমেন্টটা যেন সঠিক হয়, সিদ্ধান্তটা যেন সঠিক হয়। তো সে কারণেই আমি মূলত আগে মেশিনটা ব্যবহার করব, কয়েকদিন চালাবো, এডিটিং করব, তারপরে আপনাদেরকে এই মেশিনটা সম্পর্কে ইউজার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। সেটাই মনে হয় ভালো হয়। আজকে আর বেশি কথা না বলি, আমরা একটু পরে এটাকে পাওয়ার ইন করব, মনিটরের সাথে লাগাবো, তারপরে কেমন চলে সেটা দেখার বলা। সবাই দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হয়ে গেছে।
হা 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 হা। ভাই আমার দিও ভালোভাবে একটু সুন্দর করে দিও মুভিটির সাথে সাথে কই দিয়ে আছে এই তো খাই দিছিস মাইনা লেগে গেছে গো ভাই মাইক দিস না ও মাইক আমার কাছে সরি এই সত্যি হাত কেটে যাওয়ার মতো অবস্থা ভাই। হ্যাঁ অনেক কার অনেক সার। দেখি সাত সাত ধর 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 আমি সে ভাই